আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে ন্যায় বিচার কায়েম করার জন্য কাজ করতে হবে। দুনিয়ার কারো আইন দিয়ে ন্যায় বিচার কায়েম হবে? জোরে বলেন হবে? আমার প্রিয় বন্ধুগণ, ন্যায় বিচারের পক্ষে থাকলে আমাদের উপরে খুশি হবেন কে? আল্লাহর নবী জীবনের যেদিন ইন্তিকাল করবেন, দুনিয়া ছেড়ে বিদায় নিবেন, সেই দিন আমার নবী নিজের উপরে ন্যায় বিচার কায়েম করেছেন। আল্লাহর নবী কোনোদিন অন্যায় অবিচার করেন নাই, অন্যায় অবিচার প্রশ্রয় দেন নাই, আশ্রয় দেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর একসঙ্গে 9টা স্ত্রী ছিল, 9টা স্ত্রীর সাথে আমার নবী ন্যায় বিচার করেছেন, সাহাবীদের সাথে ন্যায় বিচার করেছেন। আল্লাহর নবীর আহলে সুফার সদস্য যারা, তারা যখন আহলে সুফায় থাকতো, আল্লাহর নবীর কাছে 1 গ্লাস দুধ আসলে বিশ্ব নবী ওই দুধটা ভাগ করে সাহাবীদের ভিতরে বিলীন করে দিত এবং সুন্দর করে আমার নবী ন্যায় বিচার কায়েম করত। তাহলে আমরা সব জায়গায় ন্যায় বিচার কায়েম করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের আলোচনার 2টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে হকদারের হক আমরা বুঝিয়ে দিব। 2 নম্বর হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমরা ন্যায় বিচার করব। শিক্ষক তার ছাত্রের সাথে ন্যায় বিচার করবে, ছাত্র তার শিক্ষকের সাথে ন্যায় বিচার করবে, ব্যবসায়ী তার কাস্টমারের সাথে ন্যায় বিচার করবে। আমরা আল্লাহর গোলামি হিসাবে আল্লাহর সাথে আমরা ন্যায় বিচার করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, এটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা অত্যন্ত পুরাতন একটি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার উপরে ন্যায় বিচার হলো। এই মাদ্রাসাকে এলাকাবাসীর দায়িত্ব হলো মাদ্রাসাকে ধরে রাখা। মসজিদে হবে আলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান